শেষ বিকালে বাংলাদেশের বেখেয়ালি ব্যাটিং, শ্রীলঙ্কার দাপটীয় বোলিংয়ে শ্রীলঙ্কার কাছেই ভাসলো বাংলাদেশ। তবুও এই টেস্ট ম্যাচ বাংলাদেশই জিতবে। এবার বোমা ফাটিয়ে একই মন্তব্য করলেন শ্রীলঙ্কার একসময়কার অভিজ্ঞ বোলার লাসিথ মালিঙ্গা। বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে থাকুন। মুশফিকুর রহিম এগিয়ে যাচ্ছিলেন ডবল সেঞ্চুরির দিকে, সেঞ্চুরি হলো না লিটন দাসেরও। মুশফিকুর রহিম 163 আর লিটন কুমার দাস কাটা পড়লেন 90 রানে। টানা 2 ওভার 2 সেট ব্যাটারকে হারিয়ে বসে গেল বাংলাদেশ। 7 উইকেট 292 রান নিয়ে গলের দ্বিতীয় দিন শুরু করেছিল টাইগাররা। শুরুতে অবশ্য সাবধানে শুরু ওই মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত, কিন্তু বাংলাদেশের দলীয় রান যখন ছিল 309, তখনই দুর্দান্ত খেলা নাজমুল হোসেন শান্ত 148 রানের সাজ গড়ে ফিরলেন। এরপরে অবশ্য মুশফিকুর রহিমকে নিয়ে যোগ্য জবাব দিচ্ছিলেন মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস। এই দুই ব্যাটার গড়লেন 149 রানের অনবদ্য জুটি। তবে শেষ পর্যন্ত মুশফিকুর রহিমের ভুল আউট হওয়াতে 163 রানের ডবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন। লিটন কুমার দাস ঠিক পরের ওভারে রিভার্স সুইপ খেলতে গিয়ে ভুল করে বসলেন। সেঞ্চুরির আক্ষেপ অর্থাৎ 90 রানের সাজ গড়ে ফিরলেন। অর্থাৎ বাংলাদেশ 458 রানে পরপর 2 উইকেট হারিয়েছিলেন। জাকির আলীও এরপরে নামের শুভেচ্ছা করতে পারেননি। 474 রানের মাথায় জাকির আলী অবশ্য সাজ গড়ে ফিরলেন। অর্থাৎ দিনের শেষ ভাগে ম্যাচের মোড় খুঁজে পেয়েছিল শ্রীলঙ্কা। শেষ বিকালে শ্রীলঙ্কার পেসারদের দাপটীয় বোলিং, তাইজুল ইসলাম থেকে নাইম হাসান মাহমুদরা সুবিধা করতে পারলেন না, যার ফলে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 9 উইকেট হারিয়ে 484 রান। এদিন বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় দিনের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার এক সময়কার ভয়ঙ্কর পেসার লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের এমন ব্যাটিং দেখে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ যদি তাদের বোলিংটা ঠিকঠাকভাবে করতে পারে অবশ্যই এই টেস্টেই বাংলাদেশ জয় পাবে বলে তিনি মন্তব্য করলেন।